हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर गाए। এরে আমার বিনিটি এলাকার মুসলমান, কেন বুঝো না, কেন বোঝার চেষ্টা করো না রে বাবা? একটু তাকায় দেখেন আপনার সমাজের মধ্যে, আপনার এলাকার মধ্যে কত এক সময় শক্তিশালী মানুষ ছিল, কত দাপটওয়ালা মানুষ ছিল। আপনার দাদুর দিকে তাকায় দেখেন, আপনার বাবার দিকে তাকায় দেখেন। আহারে এই এলাকা দিয়ে একটা সময় হাঁটা চলা করছে, আহারে কতই না বাজারে গেছে, ঘুরছে পড়ছে, কত কিছু করছে। কই রে আজকে ওই বাড়িতে গেলে আর বাবাকে দেখা যায় না, আজকে বাড়িতে গেলে ওই দাদুকে দেখা যায় না রে। বিনিটিয়া এলাকার আমার ভাই, এরে আমার পর্দার অন্তরালের মা, কোথায় গেল ওই বাবা? আমেরিকার শহরে যদি সন্তান থাকে, ক্ষণিকের মধ্যে কথা বলা যায়, চেহারাটাও দেখা যায়। একটা বারের জন্য কোনোদিন কি একটু এই মাথাটা দিয়া ঘিলুটা দিয়া চিন্তা করছেন, যেই জায়গায় আমার বাবা চলে গেল সেই জায়গায়ও আমাকে একদিন যেতে হবে, ঠিক না বে ঠিক? জোরে কর। এরে আমার মুসলমান, এই দুনিয়া কিছু না রে মুমিন। এজন্য হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করতে চাই, দুনিয়ার মায়ায় পরে আমার আল্লাহকে ভুলে যায় না। দুনিয়ার মায়ায় পরে কোরআন সুন্নাহর উল্টা চলিও না। দুনিয়ার মায়ায় পড়ে আমার ভাইরা হারাম জিনিস গ্রহণ করিও না। দুনিয়ার মায়ায় পড়ে আমার ভাইরা দলের মায়ায় পড়ে কারো মাথার উপরে আঘাত দিও না। দুনিয়ার স্বার্থের মায়ায় পড়ে বাবাকে কষ্ট দিও না। দুনিয়ার মায়ায় পড়ে মাকে কষ্ট দিও না রে মুসলমান। এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে, কখন আসবে কেউ জানে না, তবে এই দিন আসবে এতে কোনো সন্দেহ নাই। প্রতিটা দিন মসজিদের মাইকে কোন এক ওক্তে শব্দ শুনতে পাই, ওই এলাকার অমুক ইন্তিকাল করিয়াছে, অমুক সময়ে জানাজা শুনতে পাই কি পাই না? জোরে বলেন। ও বিনিটিয়ার মুসলমানেরা রে, আমার যুবক ভাইয়েরা রে, ওই লোকটা, ওই মাতবর, ওই চৌধুরী, ওই জমাদ্দার, ওই সৈয়দ সব না হইয়া আপনি আব্দুর রহমান, আমি হাফিজুর রহমান, আপনি আয়েশা বেগম, আপনি ফাতেমা খাতুন যদি হইতেন গোমা, কত স্বপ্ন ছিল। ছেলেটাকে বিবাহ করাইবেন, মেয়েটাকে বিবাহ দিবেন, কত স্বপ্ন ছিল, সুন্দর একটা বাড়ি করবেন, সুন্দর একটা ঘর করবেন। না রে ভাই না, নিমিষের মধ্যে সব স্বপ্ন আপনার বিলীন হয়ে যাবে, ঠিক না বে ঠিক? জোরে কর। আল্লাহর রাসূল সম্পর্কে সূরা আলে ইমরানে আল্লাহ বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। الله أكبر। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, হে নবী, দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, এর মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি নাজাত পেতে চাও, জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, এই দুনিয়ায় যদি শান্তিতে থাকতে চাও, পরকালে যদি মুক্তি পেতে চাও, তোমাদের জন্য করণীয় হলো তোমরা আল্লাহর রাসূলকে পরিপূর্ণভাবে অনুসরণ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি তোমরা আল্লাহর রাসূলকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারো, মনে রাখিও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুটি পুরস্কার দান করবেন। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে maaf করে দিয়ে তোমাদেরকে জান্নাত দান করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে একটা চমৎকার শিক্ষাটা হলো এই, আল্লাহ তাআলা বলেছেন
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা কি করো আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা ফাত্তাবিউনি, নবীকে ইশারা করে বলতেছেন হে নবী আপনি বলেন, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এখানে বলেন নাই আমি নবীকে তোমরা ভালোবাসো, আল্লাহর নবী কিন্তু এটা বলে নাই, আল্লাহ তাআলা কোরআনে কিন্তু এটা বলে নাই যে আমি আল্লাহর ভালোবাসা পেতে হলে তোমরা নবীকে অনুসরণ করো, তাহলে তোমরা আমি আল্লাহর ভালোবাসা পাবা। সুবহানাল্লাহ জোরে বলেন। চমৎকার আয়াতের মধ্যে শিক্ষা। কারণ মক্কার যুগে আল্লাহর নবীকে আবু জাহল প্রথম দিক দিয়ে ভালোবেসেছিল, উতবাও ভালোবেসেছিল, সাহেবাও ভালোবেসেছিল। আল্লাহর নবীকে যত আল আমিন উপাধি দিয়েছিলেন, as-সাদিক উপাধি দিয়েছিল। মক্কার মধ্যে সবচেয়ে ভালো মানুষকে এই কথা বললে মক্কার নগরীর আবাল বৃদ্ধ বনিতা, মূর্খ জ্ঞানী, এরপরে ধনী গরিব সকলেই এক বাক্যে উত্তর দিত, মক্কা নগরীর মধ্যে সবচাইতে ভালো মানুষ যিনি, তিনি হলেন আমাদের আল আমিন, এর মানে মোহাম্মদ। জোরে কোন আল্লাহু আকবার। এর প্রমাণ তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা ঘটনা আসছে। আল্লাহর নবীকে মক্কা নগরীর মানুষগুলো কত ভালোবাসতো। আল্লাহর নবীর বয়স যখন 25 বছর, মক্কা নগরীর লোকগুলো কাবা ঘরকে সংস্কার করার প্রয়োজন অনুভব করলো। মুসলমান ভাইরা রে আমার, এবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘর যখন সংস্কারের প্রয়োজন অনুভব করলো, এবার কাবা ঘর থেকে ওই কালো পাথরটাকে সরিয়ে তারা কাবা ঘরের সংস্কার কাজগুলো করতে থাকলো। সংস্কারের কাজ যখন সম্পূর্ণ হলো, একটি পর্যায়ে এই কালো পাথরটা আবার ওই জায়গাকে লাগাবে, এ নিয়ে মক্কা নগরীর মানুষের মাঝে একটা সমস্যা, ফিতনা দেখা দিল। প্রত্যেকে ভাবলো আমি লাগাবো। সকল গোত্রের লোক একে একে বলতে লাগলো কাবা ঘরের সাথে এই কালো পাথরটা লাগানো বড় সম্মানের ব্যাপার, বড় মর্যাদার ব্যাপার। এই মর্যাদাটা প্রত্যেক গোত্রে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু কালো পাথর তো একজনে লাগাবে, সকলে লাগাতে পারবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এমন ফিতনা শুরু হলো, শত শত লোক মারা যাবে, কিন্তু এক গোত্র লাগাবে আর এক গোত্র তা মেনে নিবে না। এমন একটি সমস্যা যখন উপনীত হলো, সমস্যা দেখা দিল, কি করবে? মক্কার লোকগুলো একত্রিত হলো। এরপরে তারা সিদ্ধান্ত নিল, সিদ্ধান্ত হলো এরকম, আগামীকাল প্রত্যুষে যে ব্যক্তি কাবার আঙিনায় সর্বপ্রথম প্রবেশ করবে, সেই ব্যক্তি এই কালো পাথরটাকে যথাস্থানে রাখবে। লম্বা ঘটনা মুসলমান। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী দিন সর্বপ্রথম কাবার আঙিনায় প্রবেশ করলেন। সকল মানুষগুলো এক বাক্যে মেনে নিল, যেহেতু আমাদের এই মক্কা নগরীর মধ্যে সবচাইতে ভালো, সবচাইতে বিশ্বস্ত, সবচাইতে সুন্দর চরিত্রওয়ালা লোক আল আমিন প্রবেশ করেছে, সুতরাং তিনি যেই সিদ্ধান্ত দেয় আমরা মেনে নিব। তিনি নিজ হাতে যদি সেখানে কাবা ঘরের মধ্যে কালো পাথর লাগায়, আমরা মেনে নিব। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বাসিরত দান করেছিলেন, হিকমত দান করেছিলেন। আল্লাহর নবী ইচ্ছে করলে কালো পাথরটাকে সেখানে লাগাতে পারতেন, কিন্তু তিনি লাগালেন না। আল্লাহর নবী একটা জায়নামাজ আনলেন, নিজ হাতে কালো পাথরটাই জায়নামাজের উপরে রাখলেন। এরপরে প্রত্যেক গোত্র থেকে একজন করে প্রতিনিধিদেরকে ডাকলেন আর বললেন, শুনেন আপনারা, এই জায়নামাজের চতুর্দিক দিয়ে আপনারা এই জায়নামাজটা ধরেন,
যায় নামাজটা ধরলো, এবার সকলে মিলে নির্দিষ্ট স্থানে কালো পাথরটা নিয়ে গেল, কেউ কালো পাথরে হাত দিল না। অতঃপর নির্দিষ্ট স্থানে নেওয়ার পর আল্লাহ তাআলার হাবিব আজকে যেখানে কালো পাথরটা লাগানো আছে নিজ সুন্দর হাতটা দিয়ে কালো পাথরটা লাগায় দিলেন। মক্কা নগরী ঝগড়া ফাসাদ খুনাখুনি থেকে মুক্তি পেয়ে গেল। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরীতে বসবাস করতেছিলেন, সকলে তোকে ভালোবাসতেছিল, মহব্বত করত, মহব্বতের কোনো কমতি হইতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীকে নবুয়তি দান করলেন, এই যে মক্কা নগরীর যে মানুষগুলো নবীকে আল আমিন বলে ডাকতো, as-সাদিক বলে ডাকতো, মহব্বত করত, ভালোবাসত, এই মানুষগুলো নবুয়ত লাভের পর আল্লাহ নবী যখন বলেছেন এই জমিন আল্লাহর, এই আসমান আল্লাহর, আমি আপনি আল্লাহর, সমস্ত রিজিক ভক্ষণ করি আমরা আল্লাহর, সুতরাং এই জমিনের মধ্যে আল্লাহর হুকুম অনুযায়ী আমরা চলবো, তখনই এই মানুষগুলো নবীকে পাগল বলেছিল। ঠিক না বে ঠিক? জোরে কর। আমার ভাইয়ারা, মহব্বত একটা জিনিস আর অনুসরণ করার একটা জিনিস। অনেক হিন্দু মানুষ আপনাকে ইমাম হিসাবে মহব্বত করবে, হাফেজ সাহেব হিসাবে মহব্বত করবে, অনেক বৌদ্ধরা মহব্বত করবে, অনেক খ্রিস্টানরা মহব্বত করবে, অনেক শিখেরা মহব্বত করবে। এর মানে এই না তারা ইসলাম কবুল করে ইসলামের অনুসরণ করবে, এই ব্যাপারটা এরকম নয়। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তাহলে তোমরা তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করো। আমার ভাইরা, অনুকরণ কাকে বলে? অনুসরণ বলা হয় একটা অপরিচিত জায়গা, যেখানে আপনি জীবনও যান নাই, যেই পথ ঘাট আপনার পরিচিত না, জানা না, নতুন এসেছেন ওই এলাকার মধ্যে, এরপরে রাত্র হয়ে গেছে, এবার আপনার সামনে একটা মানুষ আছে, ওই মানুষটার হাতে একটা লাইট আছে, আপনি ওই মানুষটা যেদিকে যায় আপনি সেদিকে যান। কথা বলেন ঠিক না বেঠিক? এর নাম হলো অনুকরণ করা। হে মুসলমান, আমাদের এই পৃথিবীর মধ্যে আমাদেরকে কিভাবে চলতে হবে, নামাজ কেমনে পড়তে হবে, রোজা কেমনে রাখতে হবে, হজ কেমনে করতে হবে, নামাজের রুকু কেমনে করতে হবে, সেজদা কেমনে করতে হবে, তাশাহুদের বৈঠকে কি পড়তে হবে, কিভাবে সালাম ফিরাতে হবে, কিভাবে আমাদের রোজা রাখতে হবে, কিভাবে সেহরি খেতে হবে, কিভাবে ইফতার করতে হবে, এরপরে কিভাবে যাকাত দিতে হবে, কতটুকু পরিমাণ যাকাত দিতে হবে, কিভাবে হজ করতে হবে, কিভাবে হজের সময় সাত চক্কর দিতে হবে, এরপরে হজের ওয়াজিব সাফা মাওয়ারা পাহাড়ে কিভাবে দৌড়াদৌড়ি করতে হবে, কিভাবে কঙ্কর মারতে হবে। একটু আওয়াজ দিয়ে বলেন, এগুলো কি আমরা জন্ম থেকে মায়ের পেট থেকে শিখে আসছি নাকি? বলেন, আওয়াজ দেন। শিখে আসছি? শিখে আসি না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে আমাদেরকে এগুলো শিক্ষা দিয়েছেন, নবীকে শিক্ষা দিয়েছেন আল্লাহর ফেরেশতা জিবরাইল। নবী শিক্ষা দিয়েছেন সাহাবীদেরকে, সাহাবীরা শিক্ষা দিয়েছেন তাবেঈদেরকে, তাবেঈরা শিক্ষা দিয়েছেন তাবেঈদেরকে, তাবেঈরা শিক্ষা দিয়েছে ইমামদেরকে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি, এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, করতে 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 আমাদের কাছে সেই অনুকরণের নীতি আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা,
এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কে আল্লাহ তাআলা আদেশ করলেন, জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা যদি মুক্তি পেতে চাও, যদি সম্মান পেতে চাও, দুনিয়াতে যদি শান্তিতে থাকতে চাও, তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি আদেশ করলাম, ফাকুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের, তোমরা আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল আদেশকৃত হুকুমগুলো মেনে নাও এবং তিনি যে বিষয়গুলো নিষেধ করলেন তোমরা ছেড়ে দাও, তাহলেই তোমরা দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়ের, আমার মুসলমান বন্ধুরা, পর্দার অন্তরালের মা, এই দুনিয়ায় আমি আপনি যদি শান্তি পাই, শান্তিতে থাকতে চাই, তাহলে এই দুনিয়ার সৃষ্টিকর্তা যিনি, বলেন তিনি কে? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সেই আল্লাহ তাআলা আমাদেরকে যেইভাবে বলেছেন আমাদের সেটা মানতে হবে। কেন মানতে হবে? এটা যুক্তিযুক্ত বিষয়। যেমন আপনি একটা মোটর সাইকেল কিনেছেন, এই মোটর সাইকেলটা যিনি বানিয়েছেন, মোটর সাইকেলটা যিনি প্রথম তৈরি করেছেন, তিনি জানেন কোন জায়গা দিয়ে পেট্রোল দিতে হবে, কোন জায়গায় কেরোসিন আপনার কি বলে, কোন জায়গায় দিয়ে আপনার কি বলে মোবিল দিতে হবে, কোন জায়গায় একটু পানি দিতে হবে, কোনটা চাপ দিলে গিয়ার হবে, কোনটা আপনার কি বলে চাপ দিলে গিয়ার ছাড়বে, এটা তিনি জানেন। এখন আপনি বলেন এই মোটর সাইকেলটা, ওই যে যিনি মোটর সাইকেলটা বানিয়েছেন তার শেখানো পদ্ধতি অনুযায়ী আপনি মোটর সাইকেল চালাবেন, মোটর সাইকেলটা ব্যবহার করবেন, নাকি আপনার মন গড়া অনুযায়ী ব্যবহার করবেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কার শিক্ষা অনুযায়ী? যিনি বানিয়েছেন তিনি, তার শিক্ষা অনুযায়ী আপনাকে মোটর সাইকেলটা চালাতে হবে। আর যদি আপনি তার শিক্ষা অনুযায়ী মোটর সাইকেলটা না চালিয়ে যেখানে মোবিল দিতে হয় সেখানে দিয়ে যদি দেন পেট্রোল, যেখানে পেট্রোল দিতে হয় সেখানে যদি আপনি দিয়ে দেন মোবিল, বলেন মোটর সাইকেল চলবে না জ্বলা যাবে, আগুন ধরবে? ঠিক এই জাহানের মালিককে, একটু আল্লাহর নামটা জোরে বল না, এই জাহানের মালিককে আরো আওয়াজ দিয়ে বলেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোভাবেই জানেন বান্দাকে কি কাজ করতে হবে, কি কাজ ছাড়তে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এজন্য হাতে ধরে পায়ে ধরে বলে যেতে চাই, এ আমার মুসলমান, এই দুনিয়ার জিন্দেগি কিন্তু ক্ষণিকের জিন্দেগি। এমন একটা দিন আসবে এই দুনিয়ার ঘর দুনিয়ার জায়গায় থাকবে, বাড়ি দুনিয়ার জায়গায় থাকবে, ধন সম্পদ অর্থ করি সব দুনিয়ায় পড়ে থাকবে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্যে, আর ওই আল্লাহর গোলামির শিক্ষা আপনি গ্রহণ করবেন কোরআন থেকে, সুন্নাহ থেকে, রাসূলের আদর্শ থেকে। আমার মুসলমান ভাইরা রে, যদি আমরা আপনারা সেই আল্লাহর রাসূলের অনুসরণ না করিয়া দুনিয়ার জিন্দেগিতে মন গড়া অনুযায়ী জিন্দেগি জীবন যাপন করি, আল্লাহর কসম কিয়ামতের দিন আল্লাহর রাসূল আমাদের কিন্তু শাফায়াত করবে না। ভাবছেন নবী বইলে একটা চিৎকার দিলাম, সপ্তাহে শুক্রবার জুমার দিন গিয়া মসজিদে 5 কেজি জিলাপি 20 কেজি জিলাপি দিলাম, হুজুরকে 200 টাকা হাদিয়া দিলাম, আমি নবীর আশেক হয়ে গিয়েছি, নবীর সুন্নতের হক আদায় শেষ না। নবীর সুন্নাত শুধু মিষ্টি খাওয়ার দাওয়াত খাওয়া নয়, সুন্নাত শুধু নয় দাওয়াতের মেহমান, সুন্নাত শুধু নয় খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি?
জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত খুদের জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় নমনীওয়ালা পণ, সুন্নাত প্রজনে হুঙ্কার গর্জন। ঠিক না বা ঠিক জোরে বলেন। সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার খালিদ মুরালি, আবু বকরের মতো পাশে থাকো কি। আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। রাসূলকে মানতে হবে আংশিক না পরিপূর্ণ? আওয়াজ দেন, আংশিক না পরিপূর্ণ? কেন বুঝো না রে মুসলমান? মাগরিবের নামাজ 3 রাকাত, এখন যদি আপনি কৌশল করিয়া বলেন না না আমরা 2 রাকাত পড়ব, নামাজ হবে নি। কাবা শরীফ হজের সময় তাওয়াফ করা 7 বার ওয়াজিব। আপনি যদি বলেন না না আমি 6 বার তাওয়াফ করব, ও ওয়াজিব বা ফরজ আদায় হবে নি। রমজান মাসের রোজাকে পরিপূর্ণ করতে হলে সেই সুবহে সাদিকের পূর্ব থেকে সেহরি খেয়ে ঠিক সন্ধ্যা পর্যন্ত, এবার 12 ঘন্টা হোক আর 13 ঘন্টা হোক, আপনার সূর্য অস্ত যাওয়ার পূর্বে যদি আপনি মনে করেন এখন মাত্র 20 মিনিট বাকি আছে, এই 20 মিনিট পর ইফতার না করিয়া 20 মিনিট পূর্বে ইফতার করব, বড় মুসলমান রোজার হক আদায় হবেনি। এই কথাগুলো যদি সহজভাবে বোঝেন তাহলে বিবেকের কাছে প্রশ্ন করি রে মুমিন, আপনি ব্যক্তি জীবনে মসজিদে আল্লাহকে মানেন কেন? যখন সমাজের মধ্যে বিচার ফয়সালা করেন সেই বিচার ফয়সালা আল্লাহকে মানেন না। আপনি জুমার নামাজ মসজিদে পড়েন যে আল্লাহর হুকুম মানিয়া, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি কেন আল্লাহর হুকুম মানেন না? কেন সুদ খান? মুসলমান ভাইরা রে, আবার আপনি আল্লাহর জান্নাতে যেতে চান অথচ দিলের মধ্যে আশা করেন আল্লাহর জমিন আল্লাহর হুকুম অনুযায়ী না চলিয়া আমার মত মনো চলুক, তাহলে আল্লাহর ওই জান্নাতে আপনি কোন সাহসে যেতে চান? কথা বলেন ঠিক না বেটি? এই জমিন কার? চিল্লা কোন? এই জমিন কার? এই আসমান কার? ওই কবরের একচ্ছত্র মালিক কানা কার? ওই হাসরের ময়দানে একচ্ছত্র মালিকানা কার? আমার মুসলমান ভাইরা, একটু বুঝে থাকলে বলুন ওই মিজানের পাল্লার মালিকানা কার? ওই যে জাহান্নামের উপর দিয়া 70,000 মাইলের পথ, ওই পুলসিরাত চুলের চাইতে চিকন, তরবারির চাইতেও ধারালো, ওই পুলসিরাতের একচ্ছত্র মালিকানা কার? মুসলমান বুঝে থাকলে বলো গো, ওই জান্নাতের মালিক কে? যদি পুলসিরাত পার হয়ে যেতে চাও, যদি মিজানের পাল্লায় নেকের আমলনামার পাল্লাটা ভারী করতে চাও, যদি ওই কবরের মধ্যে 3টা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে চাও,
মুসলমান ভাইরা রে আমার, কবরের মধ্যে 3 প্রশ্ন। মার রব্বুকা, তোমার রবকে, ওয়ামাদ দীনুকা, তোমার দিন কি, ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে। এই 3 প্রশ্নের জবাব যদি সাধারণ একটা ছোট্ট 5-এর পরে ছেলেকেও দিবেন, দেখবেন মুখস্থ করবে। একটা হিন্দু মানুষকেও যদি উত্তর লেখা দেন, মার রব্বুকা, আমার রব আল্লাহ, ওমা দীনুকা, তোমার দিন ইসলাম, ওমান নবিয়ুকা, তোমার নবী মুহাম্মদ, এইটা হিন্দুকে লেখা দিলে দেখবেন 3 মিনিটের মধ্যে 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। কিন্তু খোদার কসম, অনেক মুসলমান এই দুনিয়াতে এই 3 প্রশ্ন মুখস্থ জানবে, কিন্তু কবরে গিয়ে এই 3 প্রশ্নের উত্তর দিতে পারবে না। কেন পারবে না মুসলমান? কেন পারবে না? কেন পারবে না? কারণ এই প্রশ্ন পারতে হলে এই দুনিয়াতে তাকে ওই 3 জনের নিয়ম, ওই 3টি নিয়ম অনুযায়ী চলতে হবে। আপনাকে যদি মার রব্বুকা এই প্রশ্নের উত্তর দিতে হয়, এই দুনিয়াতে পরিপূর্ণ রবের গোলামি করতে হবে। আল্লাহু আকবার। ওমাদ দীনুকা, দিনিয়াল ইসলাম, এই প্রশ্ন যদি উত্তর দিতে হয় ওই কবরের মধ্যে, তাহলে পরিপূর্ণ ইসলামের বিধান অনুযায়ী আপনাকে চলতে হবে। যদি আপনি প্রশ্নের উত্তর দিতে হয় আমার নবিয়ুকা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে এই দুনিয়াতে পরিপূর্ণ নবীর সুন্নাহ, নবীর কথাগুলো মানতে হবে। আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে জানিয়ে দিলেন, খাঁটি মুমিন তো তারা, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না উলাইকা হুমুল মুফলিহুন। খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, জান্নাতি মানুষগুলো তো হলো তারা যাদেরকে যখন আল্লাহর রাসূলের হুকুমের দিকে আহ্বান করা হয়, তখন তারা বলে আমরা আল্লাহর রাসূলের হুকুমগুলো মেনে নিলাম, সামি'না ওয়া আতা'না, আমরা মেনে নিলাম। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো হলো সবচেয়ে বড় দামি সফল কাম, আমি আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দান করব। চিল্লায়ে জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।